তোমার চিন্তা শক্তিকে কিভাবে স্থির করবে? আমাদের মানুষের চিন্তা শক্তি, প্রতিটা মানুষের, প্রতিটা পার্সনের চিন্তা বলে এই বস্তুটা তার মধ্যে রয়েছে। প্রতিটা মানুষের। কেউ বলতে পারবে না যে আমার মধ্যে কোনো টেনশন নেই, এটা কেউ বলতে পারবে না। কিছু না কিছু টেনশন তার মধ্যে রয়েছে। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কারোর টেনশন অনেকটা বৃহৎ, কারোর টেনশন ক্ষুদ্র, কিন্তু টেনশন প্রতিটা মানুষেরই রয়েছে। তো এই টেনশনকে তুমি স্থির বা সচল করবে কিভাবে? হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও নিজের চিন্তা শক্তিকে স্ট্রং করবে কিভাবে বা সচল করবে কিভাবে। তোমাদেরকে আজ আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবো যে কথার দরুন তোমরা বুঝতে পারবে নিজের চিন্তা শক্তিকে কিভাবে সচল রাখা যায়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ অবধি থাকো, স্কিপ করো না। স্কিপ করলে বুঝতে পারবে না। স্কিপ করলে হবে কি, একটা কথার উপরে আরেকটা কথা চলে যাবে, তোমরা জানতে পারবে না, মিডিলে গ্যাপিং হয়ে যাবে। তো যেটা স্কিপ করো না, পুরো শেষ অবধি থাকো। আর একটা কথা বলবো কি, যে তোমরা ভিডিওটাতে লাইক করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নিজের চিন্তা শক্তিকে স্ট্রংনেস করার বক্তব্যটা কি? নিজের চিন্তা শক্তি, তোমার চিন্তা শক্তিকে স্ট্রং করবে কিভাবে, সচল করবে কিভাবে, মানে স্থির রাখবে। তোমার চিন্তা শক্তি যেন এদিকেও না গেলে এদিকেও না গেলে স্থির থাকবে। আমি যে বিষয়টা নিয়ে ভাবছি সেই বিষয়টাতেই আমি পারদর্শী থাকবো। আমি ধরো আজকে ভাবছি যে আমি অঙ্ক করব, আমি আজকে অঙ্ক করব, এটা ভেবে রেখেছি যে এই অনুশীলনটা করব, বা সেটাই করব। আমি আবার ভাবলাম যে এই অনুশীলনটা করব, আবার যখন বসলাম তখন চলে গেলাম অন্য অনুশীলন। বাট সেটা নয়। তাহলে কি হলো বলতো, নিজের মনটা স্থির একটা ভাবে স্থির রেখেছিলে, আবার যে যখন তুমি ওটা কাজটা করতে যাচ্ছ অন্য কাজ মানে অন্য একটা চ্যাপ্টার নিয়ে নিলে, সেটা হয়। সেটা করলে তাহলে তুমি এইটা যে ভাবনা চিন্তা করেছিলে সেটা তো হলো না, তখন কিন্তু ওই অঙ্কগুলো কঠিন লাগে। নিজের চিন্তা শক্তিকে স্ট্রং করতে হবে। তুমি কোনো একটা জিনিস ভাবছো, যে কোনো একটা জিনিস তুমি ভাবছো, তুমি সেটার মধ্যেই পড়ে থাকো। একটা শিষ্য, সে ছোট থেকে তার মধ্যে একটা ভাব এসেছিল কি, যে আমি সন্ন্যাস গ্রহণ করব। ছোট থেকে তার মধ্যে এই ভাবনা চিন্তাটা এসেছিল যে আমি সন্ন্যাস গ্রহণ করব, এবং সে তার গুরুদেবের কাছে গিয়ে বলল, হে গুরু, আমি সন্ন্যাস গ্রহণ করব। গুরু তাকে প্রশ্ন করেছিল, সন্ন্যাস গ্রহণ যে তুমি করবে সেটা কি তুমি দেখানোর জন্য করবে না নিজের মন থেকে করবে? প্রশ্নটা দেখো, দেখানো না নিজের মন থেকে? বালকটা বলেছিল যে না, আমি দেখানোর জন্য সন্ন্যাস গ্রহণ করব না, আমি নিজের জন্য সন্ন্যাস গ্রহণ করব। তার মানে কি, নিজের মন ওকে বলেছে সন্ন্যাস গ্রহণ করতে, নিজের মন ওকে এগিয়ে দিয়েছে, যার জন্যই সে গেছে। তখন সে গুরু তাকে বলল, হ্যাঁ, তুমি সন্ন্যাস গ্রহণ করবে, আজকের পর থেকে তুমি আর আমার কাছে আসবে না, তুমি আমার আশ্রমে একটা কোনো কাজে নিযুক্ত হও, সেখানেই তুমি কাজ করবে। তোমার দরকারে আমার কাছে তোমাকে আসতে হবে না, আমি তোমার কাছে যাই গিয়ে দেখা দেবো। শিষ্যটা সেই কথা মতো তার গুরুর বক্তব্য সে পালন করে গেছে। সেটা কাজ বেছে নিয়ে সেই কাজেই সে নিযুক্ত ছিল, সে অন্য কোনো দিকে ফোকাস দেয়নি, সে একটা কাজের মধ্যেই নিযুক্ত ছিল, এবং সে বিগত কত বছর ধরে ওই একই কাজ করছিল, অন্য কোনো দিকে ফোকাস দেয়নি। তাতে করে কি হয়েছে, সে ওই কাজে পটু হয়েছে, এবং ওই কাজের প্রতি তার ফোকাস বেড়েছে, এবং সে নিজের মনকে স্থির করতে পেরেছে যে হ্যাঁ, আমি এই কাজের দ্বারা, ও নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে, নিজের কাজের মধ্যে দিয়ে নিজের জায়গাটা তৈরি করে দিয়েছে। আমার এই বক্তব্যটা
কারণ হচ্ছে এটাই যে আমরা কোন সিদ্ধান্ত একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি না, বিভিন্ন রকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলোকে, আমাদের সিদ্ধান্তগুলোকে বিরাজ করে, যার জন্য কোনো কিছু স্থির যেহেতু করতে পারি না, তাই জন্য আমরা কোনো কিছুতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এখন এটা ভাবছি, পরেক্ষণেই অন্য কিছু ভাবছি, বাট নয়, সেটা করলে হবে না। ফোকাস একদিকে রাখতে হবে। সে সবকিছুর ক্ষেত্রে, নিজের কেরিয়ারের ক্ষেত্রে বলো, নিজের ভালোবাসার মানুষের ক্ষেত্রে বলো, একদিকেই ফোকাস রাখতে হবে। আজকে চলে গেছে বলে আমি তা অন্য কারোর কাছে চলে যাব। কেরিয়ারের দিকে হলে আজকে এই কাজটা করছি, এখানে আমি স্যালারি বেশি পাচ্ছি না বলে আমি কালকে অন্য কোনো কোম্পানিতে জয়েন করবো, বাট সেটা নয়। তুমি কিন্তু কাজটা শিখতে পারলে না, তুমি দাঁতে দাঁত চেপে ওই কাজটা শেখো, স্যালারি বাড়বে, আজ না বাড়ুক 2 বছর পরে গিয়ে 3 বছর পরে গেলে, কিন্তু তুমি ওই 3 বছরের কাজটা পারদর্শী হচ্ছ, পটু হচ্ছ, সেটা তো জানতে হবে না। আজ এখানে কাল সেখানে এটা করলে হবে? নিজের মনকে সচল করতে হবে। একটা কথা তোমাদেরকে বলি, কিছু মানুষ আছে যারা নিজেকে জাহির করছে যে আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, জাহির করছে যে আমি কাজের মধ্যে ব্যস্ত রয়েছি, কিন্তু তার কাজটা কেমন জানো? তার কাজটা হচ্ছে পাশে কে কি বলছে, কে কি কথা বলছে, সেই সব ভাবনা চিন্তা তার মধ্যে বিরাজ করছে। সে ভাবছে কি আমাকে নিয়ে তারা ব্যঙ্গ করছে, আমাকে নিয়ে তারা কথা বলছে। এই ভাবনা চিন্তাটা আমার মাথায় কখন আসবে? যখন আমি কোনো কাজের মধ্যে নিযুক্ত থাকবো না, আমার কোনো কাজ নেই, তাই জন্যই আমি ওই চিন্তাটা করতে পারছি যে ওরা হয়তো আমাকে নিয়ে ভাবছে। সময় এই যে ঘড়ি, এই ঘড়িটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, এর জন্য আমরা অপেক্ষা করি। এ কিন্তু নিজের নিশানাতে চলে, নিজের মতনে নিজে চলে। এই সময়ের মূল্যটা আমাদের দিতে হবে। আমি যেই সময়টা ভাবছি যে আমাকে নিয়ে ওই মানুষটা কোনো কথা বলছে, বাজে কথা হোক, খারাপ কথা, যে যেরকম কথাই হোক না কেন বলছে, এই ভাবনা চিন্তাটা করার যে সময়টা আমি ওখানে নষ্ট করছি, সেই সময়টা কখন আসে? যখন আমি বেকার থাকি। আমি যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি, কাজের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে যদি আমি আমার নিজেকে যদি ইনভলভ করে রাখি, ওই ভাবনা চিন্তা করার সময়টা কিন্তু আসবে না। ওই ভাবনা চিন্তা করার সময়টা তখন আমরা পাবো। সময় কোথায়? আমাকে ওই ভাবনা চিন্তা করার কোনো সময় নেই। কে কি বলছে না বলছে সেসব কথা শোনারই আমার কাছে সময় নেই। তাই কি কাজে ফোকাস রাখতে হবে, এবং একটা কাজে ফোকাস রাখতে, তাহলেই তো নিজের চিন্তা শক্তি স্ট্রংনেট করা যাবে না? তাহলেই তো আমি ঊর্ধ্বত্বের দিকে, ওপর মহলে আমি উঠতে পারবো, তাই না? কেমন? নিজের কেরিয়ার করার কারিগর নিজেকেই হতে হবে। তোমার কেরিয়ার উইদাউট কেউ তৈরি করে দেবে না, নিজেকেই নিজের কেরিয়ার করার কারিগর তৈরি করতে হবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভুল ত্রুটি থাকে তো মাফ করে দিও, আর তোমরা কমেন্ট করে জানাবে যদি ভুল হয়ে থাকে, বা ঠিক হলেও তোমরা বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তোমরা কমেন্ট করো, কমেন্ট না করলে তো বুঝতে পারবো না ভিডিও খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।